হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে অনেক দিন বাদে আবারও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো আজকে যে ভিডিওটা সেটা একটু পুরনো, লাইক এই বছর নিউ ইয়ারের ভিডিও। তো এই বছর নিউ ইয়ারটা ক্যানাডাতে ঠিক কিভাবে সেলিব্রেট করে মানুষেরা, আর ঠিক কী কী হয় সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে নিউ ইয়ারেতে যেহেতু স্নোফল হয় এবং মাইনাসে টেম্পারেচার থাকে, তো সেইভাবে অতটা ধুমধাম করে সেলিব্রেট করতে পারে না। বাট তাও দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় মানুষের, তারপরেও বেরিয়েছে এবং চারিদিকে স্নো পড়ে আছে। দেখতে পাচ্ছ চারিদিকটা সাদা হয়ে গেছে পুরো বরফ পড়ে, আর যথারীতি স্নো জ্যাকেট এবং সব কিছু দুনিয়া জিনিস গায়ের ওপর চাপিয়ে তারপর বেরিয়ে পড়েছি। ভাবলাম আজকে নিউ ইয়ারে ঘরে থেকে ঠিক সময়টা নষ্ট করব না। তো শুধু আমি আর আমার বর নই, তার সাথে আমাদের আরও দুটো বন্ধু আমাদের সাথে চলে এসছে এবং আমরা চারজনে মিলে আজকে এখানটা এনজয় করব। আর এই জায়গাটা হচ্ছে ঠিক আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই একটা জায়গা আছে যেখানে কিছু ফাংশনস হবে, প্রোগ্রাম হবে, তো সেখানেই চলে গেলাম। আর দেখা যাক, কোনোবার দেখিনি, এটাই প্রথম নিউ ইয়ার আমাদের ক্যানাডাতে। তো দেখা যাক নিউ ইয়ারেতে ঠিক কীরকম কী হয়। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে মানুষজন স্কিইং করছে এখানে, তো বেশ মজা লাগছে। আর এখানে চারিদিকটা বেশ সুন্দর আলো দিয়ে খুব সুন্দর সাজিয়েওছে। তো যাই হোক, দেখা যাক, এরপরে প্রোগ্রাম হবে, ডান্স প্রোগ্রাম হবে, তো তার জন্য ওয়েট করছি। আর হ্যাঁ, এখানে জানো তো প্রচুর রকমের খাবারের স্টলও বসেছে। আর এই জায়গাটা হচ্ছে ঠিক সিএন টাওয়ারের উল্টো দিকে, মানে সিএন টাওয়ারের একদম কাছাকাছি। আর আমরা থাকি ওখানেই, সিএন টাওয়ারের একদম কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্স আমাদের অ্যাপার্টমেন্ট থেকে সিএন টাওয়ার। তো চলো আমরা গেলাম ফাইনালি স্টলগুলোতে। আর স্টলগুলো দেখেই খিদে পাচ্ছিল, তো ঠিক মেলা টাইপের বলতে পারো যে একটা বসেছে। তো এখান থেকে আমরা মোমো নিয়ে নিয়েছিলাম, 1 প্লেট মোমো খেলাম, ভালো লাগলো। আর ততক্ষণে ডান্স প্রোগ্রামও স্টার্ট হয়ে গেছিলো। তো যাই হোক, আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি। তো আমার খালি মনে হচ্ছিলো যে এই ঠান্ডার মধ্যে উনি কী করে ডান্স করছেন, মানে এতটা ঠান্ডা, তাও সোয়েটার জ্যাকেট সেরকম কিচ্ছু না, একদমই পাতলা মানে ড্রেস, সেটা পরে যে কি করে উনি ডান্স করছেন, বাপরে অসম্ভব ঠান্ডা। মানে হাত বার করে আমি যে ভিডিও করব, ভিডিওটাও করতে পারছিলাম না, মানে এতটা ঠান্ডা লাগছিল। তাও তোমাদেরকে দেখাবো, মিস করব না, তাই ভিডিও করলাম তোমাদের জন্য। তো দেখো এখানে প্রচুর লোক জমা পড়ে গেছিলো প্রোগ্রাম দেখার জন্য। আর দারুণ বেশ মজা চলছিল, খুব ভালো লাগছিল। প্রথমবার এরকম টাইপের ডান্স প্রোগ্রাম দেখলাম, বুঝতেই পারছো। তো যাই হোক, এই দেখো আমি পুরো মাথা থেকে পা অবধি পুরো ঢাকা। আর যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টটা একদম নদীর ধারে, মানে নদীর পাড়েই অ্যাপার্টমেন্টটা, তো প্রচণ্ড হাওয়া ছিল। আর তো যাই হোক, স্টাইল তো সেরকম করতে পারছিলাম না কিছুই, সব কিছুই ঢাকা, জাস্ট একটা লিপস্টিক পরে নিয়েছি, ব্যাস, দ্যাটস ইট। আর তোমরা দেখো এখানে আমার পিছনে সিএন টাওয়ারটা দেখতে পাচ্ছ, কতটা সুন্দর লাইটিং করা আছে। তো সিএন টাওয়ারটা খুব ভালো করে দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখলাম প্রোগ্রাম, কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আর বেশিক্ষণ দাঁড়িয়েও থাকা যাচ্ছে না, তবে আমাদের ইচ্ছা ছিল 12টার আগে আমরা নেমেছিলাম, ঠিক মোটামুটি 11:30টার দিকে। তো আমাদের ইচ্ছা ছিল 12টার সময়, আমরা শুনেছি এখানে নাকি ফায়ার ওয়ার্কস হয়। আর ঠিক নদীর মানে ওপারে, মানে নদীর এই পারে আমরা থাকি, আর ওই পারে হচ্ছে আইল্যান্ড। তো ওই আইল্যান্ডে ফায়ার ওয়ার্কস হয়, তো সেটা খুব ভালো মতো দেখা যায়। আর দেখো তোমাদেরকে এখানে ভিডিও করে দেখাচ্ছিলাম জলের মধ্যে কিভাবে স্নোটা মানে জমে গেছে, স্নো হয়ে হয়ে। তো এইবার ফায়ার ওয়ার্ক স্টার্ট হবে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা আমাদের কাছে একদম নতুন, তবে জায়গাটা এতটা ভিড় হয়ে গেছিলো, মনে হচ্ছিলো আরেকটু আগে যদি আমরা যেতাম হয়তো ভালো করে মানে জায়গা পেতাম দাঁড়ানোর জন্য, আর পেছনে দাঁড়াতে হতো না, আরেকটু সামনে দাঁড়াতে পারতাম। তো যাই হোক, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, আমরা ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। তো এই হচ্ছে ফায়ার ওয়ার্কস, আর তোমাদেরকে একটু সাউন্ডটাও শোনাবো। তো
যাই হোক, শেষে আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে একে অপরকে, আর এই ফায়ারবক্সটা চলেছিল 15 মিনিট ধরে। তো তারপর আমরা সবাই বাড়ি ফিরে এলাম, আর হ্যাঁ, এইভাবেই আমাদের নিউ ইয়ারটা কাটলো। তো চলো আজকের মতো বাই।